মানুষ সমালোচনা করবে, আঘাত করবে, অত্যাচার করবে, এরকম ঢিল আপনার গায়ে লাগবে, ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় দাঁড়িয়ে থাকবে। সমুদ্রের কাছ থেকে শেখেন বড় মন, আকাশের কাছ থেকে শেখেন, পাখির কাছ থেকে শেখেন। এগুলো কিন্তু কোরআনেই আছে, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন। ওয়াসিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো বেশি বেশি। যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন, দেশটা ঘুরে দেখেন, জেলা জেলায় ঘোরেন, সফর করেন, ঘোরেন। এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে, ডিভাইস এডিকশন কম হবে, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, শিখতে পারবেন। আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, বিচরণ করো এবং ভ্রমণ করো, দেখো আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারীদের কি পরিণতি হয়েছে। তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি, খুন, ভাই ভাইকে হত্যা করছে। আর এই হাবিল কাবিলের এই সুন্নত কিন্তু এখন পর্যন্ত চলমান আছে। দেখবেন ভাই ভাইয়ের শত্রু এখন, ধর্মীয় ক্ষেত্রেও, পলিটিক্যাল ক্ষেত্রেও, গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু। খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে, দেখবেন দুটাই খ্রিস্টান। মুসলিম দুটা কান্ট্রি লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুইজন ধর্মীয় আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে, সবাই মুসলিম। হাবিল কাবিলের সুন্নত। এখানে আমাদেরকে হতে হবে কি, কাবিল না হাবিল? হাবিল। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। একটা হাদিস বলি আপনাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল। এই কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে। নাউযুবিল্লাহ। এই হাদিস জানতেন? নবীর সন্তান কাবিল কিন্তু নবীর সন্তান। তো ভাষা, বংশ, রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না, তাকওয়া ছাড়া। যাই হোক, সামনে যাই। এখানে আপনি দেখছেন আল্লাহ পাকের এই যে গজব কাবিলের উপরে আসলো, কারণটা কি? সীমালঙ্ঘন, সীমালঙ্ঘন করা, হত্যা। তাহলে বুঝলেন যে হত্যাকাণ্ড বাড়লে আল্লাহ পাকের গজব আসবে, যেটা এখন শেষ জামানায় বাড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি, আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে। এটা কি বুঝতে পারেন? এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে, আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কি জন্য তাকে মারছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে। হারাজ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন প্রচুর হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড। এমনও ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে, যুদ্ধ হবে। যেই সোনার পাহাড় বের হবে ইউফ্রেটিস নদীর ভিতর থেকে, যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি। এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে, যেটা অনেক 3000 বছর আগের শহর, এখন বের হয়েছে। আল্লাহ ভালো জানেন, এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে, আল্লাহু আলাম। আল্লাহ ভালো জানেন, আমরা জানি না কবে হবে, আমরা জানি না। নবীজি বলেছেন এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় 80টার মতো দেশ, 80টার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে 999 জন মানুষ মারা যাবে। নবীজি মুসলিমদেরকে বলেছেন মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে, ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে, এখান থেকে যেন দূরে থাকে। যাই হোক, সামনে চলেন। এরপরে নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর? তার কওমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল। তার কওমের প্রধান সমস্যা ছিল শিরক। তারা কিছু মূর্তির পূজা করত। তার নামগুলো আল্লাহ পাক সূরা নূহে বলেছেন। সূরা নূহের শেষের পৃষ্ঠার মধ্যে আছে। নূহ আলাইহিস সালামের কওমকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে, তারা বলতো যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াউসা ওয়া ইয়াউক ওয়া নাসরা।
তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না, তোমরা আদ, ইয়াগুস, ইয়াউক, নাসর এই উপাসকদেরকে ছেড়ে দিও না, এই মূর্তিদেরকে ছেড়ে দিও না। মানে তারা স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর কি, নূহ আলাইহিস সালামের কওম। এছাড়া আরো কিছু পাপ ছিল, কিন্তু মূল পাপ ছিল তাদের শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করেছেন মহাপ্লাবন দিয়ে, এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি, এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি। প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছিল। এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে, সূরা হুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল, পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল। এবং একটা পাহাড়ের উপরে নূহ আলাইহিস সালামের ছেলে বসে গিয়েছিল, বাবা ডাকছে আসো আমার সাথে, আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, ইনশাআল্লাহ পাহাড়ে উঠে যাব, আমি বেঁচে যাব, ইনশাআল্লাহ বলেনি, সরি, পাহাড়ে উঠে যাব, আমি বেঁচে যাব। তখন নূহ আলাইহিস সালাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর একটা বড় ঢেউ আসলো, এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ সে আমার আহল, আমার পরিবারের একজন, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানেও দেখেন নবীর সন্তান ঈমান না আনার কারণে কুফরির হালতে মৃত্যুবরণ করল, আল্লাহ পাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো। এখানে একটা গজব পেলেন, বিশাল বন্যা, জলোচ্ছ্বাস। তাহলে এর কারণ কি? নূহ আলাইহিস সালামের পুরো কওম, মাত্র 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, হোক সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ, whoever he is বা জিউস, আমরা সবাই ওই 80টা পরিবারেরই সদস্য। আমাদের বাপদাদারা ওইখানে গিয়ে মিলবে, কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই। আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই, জানেন, কোনো না কোনোভাবে আমরা আত্মীয়, আমরা সবাই আত্মীয়। তো ওই 80টা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে, এখানকার বংশধররাই। এখানে আমার প্রশ্ন যে বলেন নূহ আলাইহিস সালামের কওমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে? আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরক ছেড়ে দেন, কবর পূজা ছেড়ে দেন, মাজার পূজা ছেড়ে দেন, শিরকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তওবা করে ফিরে আসেন, অন্যথায় আল্লাহ পাকের গজব কেউ ঠেকাতে পারবে। শিরক থেকে বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকানোর কেউ নাই। আল্লাহ পাক শিরকের পাপটা মাফ করেন না, অন্য যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তবে তওবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন। তওবা না করে মারা গেলে ক্ষমা না পাওয়ার সুযোগই বেশি। তো যেখানে যেখানে দেখবেন এখনো এই শতাব্দীতেও, এই সালগুলোতেও বন্যা, দুর্যোগ, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে, দেখবেন ওই কওমগুলো কোনো না কোনোভাবে শিরকের পাপের সাথে সংযুক্ত আছে, কোনো না কোনোভাবে তারা শিরকের পাপের সাথে সংযুক্ত আছে। হয় তারা ধর্মের ক্ষেত্রে শিরক করছে, না হয় ইকোনমিক সেক্টরে শিরক করছে, না হয় অন্য কোনো বড় সেক্টরে শিরক করছে, নয়তো তারা আল্লাহ পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানবরচিত বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে। কোনো না কোনো জায়গায় শিরক আছে। আল্লাহ পাক এই কারণেই গজব পাঠাচ্ছেন। সামনে যাই চলুন। এরপরে আদ জাতির লোকরা ছিল প্রচণ্ড লম্বা চওড়া, অনেক লম্বা। আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপকথা নয়, এগুলো সবগুলি কোরআনের পাতায় পাতায় আছে। সূরা বাকারা পড়েন, সূরা হুদ পড়েন, সূরা নূহ পড়েন, বনী ইসরাঈল সূরাটা পড়েন, সূরা শুআরা পড়েন, এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন। একটা ছোট্ট সূরা আছে সূরা কমার, সূরা আর রহমানের ঠিক ইমিডিয়েট সূরাটা। এই সূরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দেওয়া আছে খুব সংক্ষিপ্ত আকারে। আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল, প্রচন্ড শক্তিশালী। তো তারা ইয়েমেন, হাদরামাউত এই জায়গায় বসবাস করত, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠালেন। তাদেরও প্রধান পাপ ছিল শিরক। দ্বিতীয়ত আরো কিছু পাপ ছিল। এক নম্বর, অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, এটা কোরআনে আছে। অহেতুক বিনা কারণে
দুনিয়ার চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত, যেগুলো অপচয় ছিল, অপচয়, এবং তারা মানুষকে প্রচণ্ড প্রহার করত। ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, যখন তোমরা কাউকে মারো প্রচণ্ড রকম কঠিন মার মারো। এই মায়ের সিস্টেম এখনো আছে সব জায়গাতেই। মানুষকে প্রচণ্ড নির্মমভাবে তারা মারত এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করত, শিরক করত। এবং একটা কথা বলতো, যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতেন তখন একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, এই কথাটা। ফেরাউন যেমন বলতো আনা রাব্বুকুমুল আ'লা, এরকম আজ জাতি বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না, আমাদের চেয়ে বড় শক্তি আর কে আছে, আমরা সুপার পাওয়ার। এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ পাক বলছে আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া খালাকাকুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? 7 দিন কন্টিনিউয়াসলি, 7 দিন প্রচণ্ড টর্নেডো, এই যে আমরা যেটা বলি ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, এরকম বজ্রপাত এবং প্রচণ্ড টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো দিয়ে 7 দিনের মধ্যে এই কওমের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করলেন, খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে, এইভাবে তারা মাটিতে পড়েছিল। এখানে বলেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি ছিল তাহলে? শিরক, অপচয়, অহংকার আর মানুষকে মারা। মানুষকে মারা আল্লাহ পাক সহ্য করেন না, জানেন? মানুষের চেহারায় মারতে নাই। দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় ঘুষি, তাই না? এই চেহারায় মারা নিষেধ। একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের, এটা তো আসলে মারেফত, আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু চেহারা আল্লাহ পাক তার নিজস্ব মানে হাত দিয়ে, আল্লাহ পাকের নিজস্ব কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের চেহারায় মারতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাহ পাক নারাজ হন, খুবই অসন্তুষ্ট হন। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায়, সেজন্য পুরো মানব জাতির জীবন বাঁচায়, সূরা মাইদার মধ্যে আছে। আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে, সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করে। আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের? অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, আল্লাহ আল্লাহ বলছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলিমের সম্মান দেখেন, তাহলে সেই মুসলিমদের রক্ত এখন সস্তা, চাইলেই যে কেউ মারতে পারে। ফান্তাজিরু, আল্লাহ পাক বলেছেন তোমরা অপেক্ষা করো, ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, এবং আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি। আল্লাহ পাক কোরআন এটা বলেছে। এরপরে সামনে যান, এরপরে জেনারেশন আসলো সামুদ জাতি। সামুদ আদ জাতির ভাই, একই রকম, ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং, তাল গাছের সমান সমান লম্বা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে। এরাও শিরক করলো এবং একটা স্পেশাল পাপ করলো। সেটা কি? আল্লাহ পাকের একটা মুজিজা আল্লাহ পাক দান করলেন ওদেরকে, একটা উটনি, যেটা সালেহ আলাইহিস সালামের উটনি ছিল। তো আল্লাহর পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল যে এই উটনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে। আল্লাহ পাকের মুজিজা, মিরাকেল, এটাকে নষ্ট করো না, ধ্বংস করো না। তখন সালেহ আলাইহিস সালামের কওমের কয়েকজন ব্যক্তি এই উটটাকে হত্যা করলো, উটের পা কেটে ফেললো, উটটাকে হত্যা করে ফেললো। আল্লাহ পাকের নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করলেন। কিভাবে? বজ্রপাত, বিজলি দিয়ে। এখন দেখেন না, বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে, এটা নতুন না, কিন্তু এই বজ্রপাতে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছে। তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর গজব? এই যুগের মিডিয়াগুলো তখন থাকলে বলতো যে সামুদ জাতি আজকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে, এবং নূহ আলাইহিস সালামের কওম প্রাকৃতিক একটা বড় বন্যায় ধ্বংস হয়েছে, এবং আজ জাতি ধ্বংস হয়েছে প্রাকৃতিক ঝড়ে। তারা কখনোই বলতো না আল্লাহর পক্ষ থেকে ঝড় এসেছে, আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসেছে, আল্লাহর পক্ষ থেকে প্লাবন এসেছে। বিকজ সবকিছু হয় প্রকৃতি থেকে, এখানে আল্লাহ বলতে কিছু নাই।
তো প্রকৃতিকে, তার সংজ্ঞা কি, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, এর কত প্রকার কি, এগুলোও শেখান আমাদেরকে। প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কত প্রকার, প্রকৃতি কি, কে একে নিয়ন্ত্রণ করে, সূক্ষ্মভাবে শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হয়, সূক্ষ্মভাবে। যাই হোক, সামুদ জাতি ধ্বংস হলো কিভাবে? এভাবে, বজ্রপাতে। আর ইদানিং বজ্রপাত বাড়ছে। এখান থেকে আপনারা বেঁচে থাকতে হলে শিরক থেকে বেঁচে থাকতে দিচ্ছি, এগুলো না করলে কি যুগে চলে? মহিলাদের অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে সব সুদী এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য, জমি জমা, ভিটের মাটি, গরু ছাগল সব খোয়াচ্ছে, তারপরেও খেতে হয়। কারণ ওই যে আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে? এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ, অর্থনৈতিক ফাসাদ। দেখেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না। ম্যাক্সিমাম কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা এখন জরিপ করার ব্যাপার। দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। কথাগুলো রূপকথা মনে হচ্ছে, বাস্তব জীবনে নেমে এসে দেখেন। ওই যে বলি না আমরা, তাওহীদি জনতা মাঠে আছে, তাওহীদি জনতা মসজিদেই নাই। কি বুঝলেন? কোন মাঠে আছে? তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরজিয়াত, এই কনসেপ্টই নেই। বরং এখন চেতনা এমন যে গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচে, মানে এখন এই যুগ চলছে। একটু আমি দেখাচ্ছি যে কিভাবে এই জায়গায় আসছে। দেখেন, একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত, স্মোক করতো। আমরা ওই জেনারেশনটা দেখেছি, স্মোক করতো চুপ 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 করে, ওই চায়ের দোকানের কর্নারে, এই বাথরুমে ঢুকে, ওই মাঠের ওই কর্নারে গিয়ে, কেউ যেন দেখে না ফেলে। তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো, ওপেন স্মোকিং, সবাই ভাইয়ের সাথেও স্মোকিং, বন্ধুর সাথেও স্মোকিং, পরে বাবার সাথেও দেখা যায় ছেড়ে স্মোকিং। এই একটা যুগ আসলো। দেখেন, তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতে লাগলো, গাঁজা, হেরোইন, প্যাথেডিন, হুইস্কি ইত্যাদি ইত্যাদি, পেন্সিডিল, ইয়াবা। এখন ইয়াবার যুগ, আরো আপগ্রেডেড কোনো মদ আসছে। এখন সিগারেট টিকেট কোনো বিষয় না, কিন্তু ফ্যাশন। যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবী। আর বাই দ্য ওয়ে, আমাদের দেশে কিন্তু নিবন্ধিত 190টা বারও আছে, হ্যাঁ, এবং দেশি 204টা ব্র্যান্ড চলছে, আর বিদেশে 38টা ব্র্যান্ড চলছে। পারমিট পেয়েছে 85,070 জন। এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় 76। 21 বছর হলে যদি কেউ পারমিটধারী হয়, সে মদ খেতে পারে, সমস্যা নেই, এটা নাগরিক অধিকার আপনার। আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে 7টা। মানে ওভাবে খাবেন, এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে, এই 7টা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন। এগুলো ডিপার্টমেন্ট আছে, সদর দপ্তর আছে, সব গোয়েন্দা সংস্থা আছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে। তো এটা একটা সার্কাস, মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের যুগ। এই বিশ্বে যা হচ্ছে না, খালি চোখ দিয়ে যা দেখছেন, এর বেশিরভাগই সার্কাস। যেটা বলছিলাম, এখন ইয়াবার যুগ চলছে না। একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে, চিঠি দিয়ে, কেউ যেন না জানে, তাই না? ঠিক, তার মানে এগুলো পার করে আসছে, লুকিয়ে লুকিয়ে ছিল, কেউ যেন দেখে না ফেলে। কফি শপে বসলেও খুব সাবধানে, রিক্সায় বসলে কেউ যেন না দেখে। তারপরে একটা যুগ আসলো যে জানলে কোনো সমস্যা, বাসায় ওপেন, আমার গার্লফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমরা বিয়ে করবো, আমরা প্রতিশ্রুতি দিয়েছি একে অপরকে, নো প্রবলেম। তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি, বিয়েই তো করতে যাচ্ছি, তো সেক্স করলে সমস্যা কোথায়? তখন আবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হলো। মেয়েরা যদি বাইরে বের হতো, তাহলে যদি কোনো মেয়ের শর্ট কামিজ থাকতো বা আটোসাটো পোশাক থাকতো, সে গিল্টি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে, কেমন লাগছে। আর বেশিরভাগ মানুষ এমনটা করতো না, ওই কয়েকজন করতো। আস্তে আস্তে একটা যুগ আসলো যে না, এখন বেশিরভাগই করে, সয়ে গেল। তারপর একটা যুগ আসছে সরাসরি সেক্স, প্রেম টেম কিছুই নাই, এখনকার সেক্স।
পতিতালয়ে যাবো, সেক্স করবো, চলে আসবো, গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক, লাগে সেক্স, তারপরে বাজ বিচার করে দেখবো কোনটা ভালো। আর বাইরে ভাই আমাদের দেশে 14টা পতিতালয় আছে। হ্যাঁ, আর এগুলো আমি বানিয়ে বলছি না, আপনি গুগল করলেই দেখতে পাবেন। তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি, তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো, তারপর একটু টাইট ফিটিং, ঠিক আছে, একটু শর্ট করতে করতে এখন রেভলিউশন আসছে, এটাও খুলে ফেলে দিতে। আমি আপনাকে বলে দিই হাদিস থেকে, এরপর কি হবে? ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার সয়লাভের যুগটা আসছে এখন, এরপরে হবে কি, মানুষ রাস্তাঘাটেই জেনা করবে। রাস্তাঘাটে এইখানে কেউ সেক্স করতেছে, ওইখানে কেউ সেক্স করতেছে, ওইখানে দেখবেন, এইখানে দেখবেন। বিশ্বাস হচ্ছে না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত হবে না ততদিন পর্যন্ত, যতদিন মানুষ রাস্তাঘাটে আনাচে কানাচে জেনা করবে। তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে, সে কে জানেন? যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো, একটু দেয়ালের পিছনে যে করতে পারতে না, এ হবে সবচেয়ে ভালো মানুষ। হাদিসে এমন ভাষা এসেছে। যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাসাদপূর্ণ হয় নাই, আস্তে 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 দেখেন, প্রথমে মাদক গোপনে, দেন প্রকাশ্যে, তারপর একটা ফ্যাশন হয়ে গেল, সবাই খাচ্ছে, কে কি বলে। প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি, 100 বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম পর্দা। তারপরে আস্তে আস্তে রেভলিউশন, ফ্যামিলিস্ট রেভলিউশন, কাপড় ছোট হতে 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 এখন বিকিনি যুগ আসতেছে, সবাই বিকিনি পরে ঘুরে। কে এগুলোর বলার আছে? আমার পোশাক আমি বলবো, আপনার বলার কি অধিকার আছে? আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত। এরপরে আসবে ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলের মাধ্যমে, ওদের সামনে কিয়ামত হবে ইনশাআল্লাহ। মানুষ এইভাবে ফাসাদে জড়িয়েছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক, খ্রিস্টানরা করুক, বৌদ্ধরা করুক, ইহুদিরা করুক, আমাদের কিচ্ছু যায় আসে না। ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক, আমাদের কিচ্ছু যায় আসে না। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে, মুসলিম মেয়ে কিভাবে দেখবেন, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর তো জিকিরের কোনো খবরই নাই, তারপরে দিব্যি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এটা ফ্যাশন, দুর্নীতি এটা কমন, সবাই করে, আমি একটু বলবো সমস্যা কোথায়। সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি, মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, তখন তার কাজগুলো হবে এরকম। একজন রাইটারের বই পড়ছিলাম, তিনি লিখেছেন যে এখন চলমান যে সময়টুকু চলছে, এটা কিন্তু অনেক আগের বই, ওই সময়ের কথা তিনি বলছেন যে এখন যে চলমান সময় চলছে, এই যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেয়া যায়, তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না। আমি বুঝাতে পারিনি মনে হয়। আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয়, আর আমাদের কুৎসিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয়, এত বিভৎস দেখাবে, সামনে কেউ যাবে না। তো যেটা বলছিলাম, ধর্ম মুসলিমদের মধ্যেই ফাসাদ চলছে, ইকোনমিক সেক্টরে ফাসাদ, রিবা, দুর্নীতি, সুদ, ঘুষ, কমনে সবাই করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিন্তু আমরা কিন্তু আল্লাহর সেই বান্দা যাদের পিতাকে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে সিজদা করিয়েছেন জ্ঞানের কারণে। সমাজের ক্ষেত্রে যান, দেখবেন সমাজের কাঠামোগুলো ভেঙে পড়ছে। প্রতিবেশী কে থাকে সেটাও মানুষ এখন জানে না, যে আমার পাশে বসে আছেটা কে। একজন আরেকজনের উপকার করা, কাউকে ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে। দেখবেন কারো উপকার করা, এটাকে মানুষ বিরক্তি মনে করছে। রাস্তাঘাটে চলবেন, কেউ ছাড় দিতে রাজি না, যে আপনার আগে যেতে পারবে সে সব ভাবখানা, কেউ ছাড় দিতে রাজি না। রাস্তার নিচু থেকে উঁচু শ্রেণী পর্যন্ত কেউ অন্যের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিব, ছাড় দিব, এটা চিন্তা করা যাচ্ছে না। সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে। রাস্তাঘাটে দেখবেন বেপরদামি, প্রিমিক্সিং, জেনা, অশ্লীল মুভিজ, সমাজের কাঠামো বলে কিছু নাই। যা আছে একটা খোলস, ভিতর থেকে এটা পুরো পচে গেছে। পচলো কার কারণে? আমার কারণেই তো, আমার আপনার কারণেই পচেছে। কিভাবে হচ্ছে আমি সেদিকে যাচ্ছি। পলিটিক্সে যান, গ্লোবাল অ্যাফেয়ার্সে যান, ফাসাদ আর ফাসাদ। বিশ্ব নিয়ন্ত্রণের এখন
একটাই কাজ, যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা। কারণ কার কার মাঝে যুদ্ধ বাঁধাবে আর কোথায় কোথাও অস্ত্র বিক্রি করবে, এটাই টেন্ডেন্সি, কিচ্ছু না। মানুষের জীবনে কোনো মনোযোগ নেই। একটা বোমে যে ইয়েমেনের হাজার হাজার শিশু মারা যাচ্ছে, কোনো ফিলিংসই নেই। বাচ্চাগুলো মরে গেল, কি হচ্ছে? মনে পিঁপড়া দোলে দিলে যেমন মানুষের কোনো ফিলিংস থাকে না, মানুষের জীবনের মূল্য এমন হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন, শেষ জামানায় হারাজ বেড়ে যাবে। হারাজ মানে হত্যা। কাতেল যে হত্যাকারী সে জানবে না লিমা কাতালা, কি জন্য সে হত্যা করলো। মাকতুল সে জানবে না যে লিমা কুতিল, কি জন্য তাকে হত্যা করা হলো। আর নিয়ন্ত্রণ শক্তি যারা, সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চায়। আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা, বাকিরা তো আর বাধা না। এই কারণে মুসলিম সমাজের মধ্যে এগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়া হচ্ছে, পণ, জিনা, মাদক, এটা সেটা, যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তিটা এটা না থাকে। যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না, তখন আপনি পরাজিত। তো সুদ ছড়িয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ডে। সুদ কি আর বাংলাদেশ থেকে এসেছে? সুদ পশ্চিম থেকে আসছে। পর্নোগ্রাফি কি বাংলাদেশ থেকে আসছে? পশ্চিম থেকে আসছে। পৃথিবীর প্রথম পর্ন যে মুভি, এটা তৈরি করেছে ব্রিটেন, সরি আমেরিকা। 7 মিনিটের ক্লিপস, ক্যালিফোর্নিয়া শুট করা হয়েছে, এবং তারপর আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হয়। সারা বিশ্বে এই পর্নের বিজনেস হয় $97 বিলিয়ন প্রতি বছর, যার মধ্যে $12 বিলিয়ন প্রফিট করে আমেরিকা। খোলামেলা কথা বলি, এটা ইন্ডাস্ট্রি একটা। এটা দিয়ে মুসলিম যুবকদের নৈতিক চরিত্রটাকে শেষ করে ফেলা হচ্ছে। আমাকে খুব ভালো মনে হচ্ছে, আপনাকে খুব ভালো মনে হচ্ছে, অমুক হুজুরকে খুব ভালো মনে হচ্ছে, চোখে এসব পড়ে নাই এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই যুগে। এটা আমার বক্তব্য। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যদি এমন কেউ থেকে থাকেন যে এইসব মানে কি বলবো, ইন্টারনেট সেকশনের সাথে কোনো সম্পর্কই নাই, তার ব্যাপারটা হয়তো ভিন্ন। বাকি সবার চোখে এগুলো পড়ছে, এবং এটা কমন। এবং এগুলো কিন্তু দিন দিন গ্রামে বাড়ছে বেশি। কারণ কি, শহরের মানুষ এগুলো দেখতে একটু অভ্যস্ত যে মেয়েরা এমনি হাঁটে, অমনি হাঁটে, এরকমই ড্রেস পরে। আর গ্রামে তো এইসব কম ছিল। যখন গ্রামে এই পর্ন চলে গেছে, তখন গ্রামের যুবককে ঠেকায়। এখন সে প্রতিদিন থাকে। এরপরে চলেন সামনে যাই, আরেকটা জাতি, শুআইব আলাইহিস সালামের কওম। তার নাম কওমে মাদিয়ান। কি নাম? মাদিয়ান। আমি কিন্তু গল্প বলছি আপনাদেরকে, শুনতে কি খারাপ লাগছে? কোরআন থেকে বলছি শর্ট করে। মাদিয়ান, তো মাদিয়ান কওম, তাদের পাপ ছিল তারা নবীদের সাথে তর্ক করত। যখন শুআইব আলাইহিস সালাম সুন্দর করে নসিহত করতেন, এবং শুআইব আলাইহিস সালাম খুব সুন্দর করে কথা বলতে পারতেন, তাকে আল্লাহ পাক বাচন ভঙ্গি দিয়েছিলেন, অত্যন্ত চমৎকার করে কথা বলতে পারতেন, সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে। তো শুআইব আলাইহিস সালামের সাথে তারা খুব তর্ক করতো, 1 নম্বর। 2 নম্বর, শিরক করতো তারা। এবং আর 2টা বড় পাপ ছিল। 1, তারা মাপে কম দিত। কি করতো? এই পাপটা কি চেনা যায় বাংলার মানুষ? মাপে কম দেওয়ার পাপ। আচ্ছা, এই পাপে আমাদের চেয়ে এক্সপার্ট কেউ নাই মনে হয় পৃথিবীতে। আমরাই পৃথিবীর সবচেয়ে এক্সপার্ট যারা মাপে কম দিতে পারি। মাপে কম দেওয়া নিয়ে কিছু হাদিস আমি নিয়ে এসেছি, আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ পরে। তো মাপে কম দিত, এবং একটা কাজ করতো, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই পাপটা চেনা যায়? দাড়ি টুপিওয়ালা মানুষদের কি এই পাপটা চেনা যায়? মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। অনেক ক্ষেত্রে আমরাও এখানে জড়িত হয়ে গেছি না? আল্লাহ মাফ করুক। তো মানুষের সম্পদ অন্যায়ভাবে তারা আত্মসাৎ করত। এই আয়াতটা 8 বার কোরআনে আছে যে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করলেন কিভাবে? সমবেত করলেন। প্রথমে বৃষ্টি হচ্ছে না, খুব খরা, বৃষ্টি হয় না খরা। এরপরে হঠাৎ আকাশে মেঘ দেখা গেল, সুন্দর মেঘ, মনে হচ্ছে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টি হবে। সবাই একটা মাঠে সমবেত হলো। হওয়ার পরে আল্লাহ পাক 1 মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে তাকে ধ্বংস করল। মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম যে কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন তার নাম এই শুআইব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। অতএব আপনারাও মাপে কম দিতে থাকেন, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে থাকেন, আর ভূমিকম্পের অপেক্ষা করতে থাকেন। যদি ভূমিকম্প নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে মনে রাখবেন এর পিছনে 2টা পাপ দায়ী মূলত। 1, মাপে কম দেওয়া, আর 2, মানুষের সম্পদ
অন্যায়ভাবে আত্মসাৎ করা। এরপরে সামনে যান, লুত, কওমে লুত, লুত আলাইহিস সালামের কওম। এটা পৃথিবীর সবচেয়ে অ্যামেজিং কওম, বিস্ময়কর। মানে এমন এক পাপ করেছে যে পাপ বিশ্বের কোনো মানুষ করেন। তবে উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে। আবার বলছি, লুত আলাইহিস সালাম এর কওম এমন পাপ করেছিল যেই পাপ এই বিশ্বে, মহাবিশ্বে কেউ কখনো করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদের কিছু মানুষ এই পাপ করছে এবং করবে, এটা আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। সেটা হলো শিরকের সাথে সমকামিতা। সমকামিতা কি বোঝেন? ছেলে ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ, এবং মেয়ে মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে, নাউযুবিল্লাহ। ইদানিং ছেলে ছেলে ব্যাপারটা কমছে, মেয়ে মেয়েটা বাড়ছে। দেখবেন মেয়ে মেয়ে এখন যৌন সম্পর্ক স্থাপন করছে। কিভাবে আমরা জানি না, এটা বুঝেও আসে না যে কিভাবে এটা পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করলেন এমনভাবে, এটা অ্যামেজিং। আল্লাহ পাক দুজন ফেরেশতাকে পাঠালেন, একজনের নাম জিবরাইল আর একজন মিকাইল। তারা দুজন ছোট ছোট বালকের বেশে, একটু ইয়াং মানুষের বেশে লূত আলাইহিস সালামের বাসায় গেলেন এবং এলাকার লোকজন খবর পেল যে নতুন দুজন মেহমান এসেছে। কওমের মধ্যে নতুন দুইটা মেহমান এসেছে। তারা গিয়ে লূত আলাইহিস সালামকে বলছে, তোমার মেহমানদেরকে আমাদেরকে দাও। লূত আলাইহিস সালাম বলছেন, আমার মেয়েরা আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। দেখেন একজন নবী কত দরদি হলে এই কথাটা বলতে পারেন উম্মার জন্য, যে তোমরা এই পাপ কাজ ছেড়ে দাও, আমার মেয়েরা পড়ে আছে, চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। আর এই কম বলছে যে তুমি খুব ভালো করেই জানো লূত আমরা কি চাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশীদ। সূরা হুদ পড়ে দেখেন, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ বাকি নাই? তখন এরা বলছে, তুমি লূত নিজেকে খুব পবিত্র মনে করো? লূত আলাইহিস সালাম সমকামিতায় বিশ্বাসী না, তার পরিবার বিশ্বাসী না, এই কারণে তার পরিবারকে ক্রিটিসাইজ করা হচ্ছে। তুমি কি খুব বেশি পবিত্র মনে করছো আমাদের চাইতে? তাহলে এই কম থেকে তোমরা বের হয়ে যাও। সমকামী কম এরকম জবাব দিল। আর তো আল্লাহ পাক কি করলেন, ওই দুই ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, তাদের পাখা ছিল, ফেরেশতাদের পাখা থাকে, আর জিবরাইল আলাইহিস সালামের প্রায় 600টা পাখা আছে। কয়টা? 600 পাখা। তো এই দুটো পাখা দিয়ে তিনি ওই কওমে লূতকে উঠালেন, মাটির থেকে এভাবে তুলে আসমানে উঠালেন। আসমানে ওঠানোর পরে আল্লাহ পাক উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন, রজম পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। এবার এটাকে উল্টে তিনি এভাবে দাফন করে দিলেন। এটা এখন জর্ডানের ডেড সি, মৃত সাগর, এখানে এই কমটা ছিল। জর্ডান ডেড সি, মৃত সাগর, এখানে এই কমটা ছিল। এখানে দেখেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি হলো? শিরক, সীমালঙ্ঘন এবং সমকামিতা, যেটা এখন আমরা মানে ব্যক্তি স্বাধীনতা মনে করি। আবার সমকামিতা এখন ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। একজন মানুষ চাইলেই একটা মেয়ের সাথে সম্পর্ক করতেই পারে, একটা ছেলে চাইলেই সম্পর্ক করতেই পারে। এবং বিশ্বের কিছু কান্ট্রি, যাদেরকে আমরা উন্নয়নশীল কান্ট্রি বলি বা একদম রুলিং স্টেট মনে করি আর কি, যাদের কথায় বিশ্বের অনেক স্টেট ওঠে আর বসে, এইসব কান্ট্রির মধ্যে এটা জায়েজ, লিগ্যালি জায়েজ, আইনত জায়েজ, করতেই পারে। বাধা দিলে আপনার সমস্যা, ওটা আইনে লজ আছে যেটা করা যাবে, আপনি বাধা দিচ্ছেন কেন? তারা ম্যাগাজিন বের করে, তারা আন্দোলন করে, রেইনবো ফ্ল্যাগ আছে ওদের 7 রঙের, এটা দিয়ে পতাকা দিয়ে মিছিল করে। তার মানে আল্লাহ পাকের গজব আসা কি বাকি আছে এখনো? আসে নাই, আবার বলেন আলহামদুলিল্লাহ। আসে নাই এখনো, বলেন আলহামদুলিল্লাহ। মনে করেছেন এদের সংখ্যা বাংলাদেশে নাই? দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এদের সংখ্যা তো বাড়বেই। দিন দিন এদের সংখ্যা বাড়ছে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারপরে এই যে সিনেমা, সিরিয়ালস, সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ড, এইসব জগতের সাথে যারা সম্পৃক্ত আছো তোমরা, এই জগতের ভিতরে এই সমকামিতার প্রবণতা কিন্তু অনেক বেশি। বলবেন যে ভাই আপনি জানলেন কেমন করে? আমি জানি বলেই তো এই জায়গায় দাঁড়ায় আছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে শোনাচ্ছি।
আপনি জানেন আল্লাহ পাক আপনাকে এখানে দাঁড় করাবে ইনশাআল্লাহ। খুব সতর্ক থাকবেন। এবং দিন দিন এটা বাড়ছে। আরে বাড়ার পিছনে একটা কারণ বলে দিই আমি, এই কারণটা যদি বন্ধ করা যায় ইনশাআল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। নৈতিকতার সাথে এই কারণটা যদি বাস্তবায়ন করা যায় ইনশাআল্লাহ বন্ধ হবে, সেটা হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি বন্ধ করে ফেলতে পারলেই ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে এই মহামারীগুলো কমে যাবে। একটা বিষয় মানুষ জানে না, সেটা করবে কিভাবে? আর যখন জানানো হচ্ছে যে এটা আসলে করা যায়, এটাও এমন, তখন তো মানুষ জানবে ও এটাও আছে, এটাও তাহলে করা যায়। যাই হোক, যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারা যথেষ্ট। পর্নোগ্রাফি যদি বন্ধ করতে পারি আমরা ব্যক্তিগতভাবে, অ্যাসোসিয়েশন ওয়াইজ বা রাষ্ট্রীয়ভাবে, এবং এটা করাটা উচিত, এটা করা খুবই উচিত। যুব সমাজকে যদি বাঁচাতে চাই এবং আমরা যদি বাঁচতে চাই, কোনো সন্দেহ নাই এটা বন্ধ করতে হবে। এবং ভিতরে ভিতরে এই বিষয়টা আমাদের সমাজের মানুষদেরকে ভিতর থেকে পশু বানিয়ে তুলছে আর কি। এটা আমরা বুঝতে পারছি না। এর ফলে ধর্ষণ বাড়ছে, জেনা বাড়ছে এবং বাজে যৌন কর্মকাণ্ড বাড়ছে, বিকৃত যৌন চর্চা বাড়ছে, সমকামিতা বাড়ছে। এগুলোর মূল কারণ এটা বন্ধ করতে পারলে ইনশাআল্লাহ তাআলা এই প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রিকোয়েস্ট করব যারা দায়িত্বশীল, যাদের কাছে এই ক্ষমতা আছে, তারা যেন এই ক্ষমতাটাকে কাজে লাগায়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে সামনে চলেন মূসা আলাইহিস সালামের কওম ফিরআউন। এই ব্যাপারে অনেক জানেন আপনারা, কারণ কোরআন খুললেই ফিরআউন আর মূসা। ফিরআউনের বড় পাপগুলো কি ছিল? 1 নাম্বার, সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, মানে শিরক। 2, সে ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল। বনু ইসরায়েলকে সে দাসে পরিণত করেছিল এবং তাদেরকে বিভিন্ন ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে শাসন করত। 2, 3 নাম্বার, মানুষ হত্যা করত, পুত্র সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, উদ্ধত আচরণ করত, সীমা লঙ্ঘন করত। এমনকি ফিরআউন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে সে এই জমিনের বুকে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ছিল। আর একটা তার গর্ব ছিল, সেটা হচ্ছে তার সেনাবাহিনী। ফিরআউনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল তার সেনাবাহিনী। সে মনে করতো যে আমার মতো ফোর্স পৃথিবীতে কারো নাই, আমি সুপার পাওয়ার। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পুরো সেনাবাহিনী সহ ফিরআউনকে লোহিত সাগরে মুহূর্তে ডুবিয়ে মেরে দিলেন। এই যে আল্লাহ পাকের গজব চলে আসলো, কারণ কি? শিরক, সীমা লঙ্ঘন করা, মানুষের উপর অত্যাচার করা। আরো সামনে আসেন ঈসা ইবনে মারইয়াম, তার কওমের কি সমস্যা? তার কওমের কিছু মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলিম আছে যারা মুসলিম, নামধারী মুসলিম আছে যারা বিশ্বাস করে ঈসা ইবনে মারইয়াম মারা গেছেন, আল্লাহ পাক তাকে উঠিয়ে নেননি। এটা কি জানেন? আমাদের মধ্যে নামধারী এক শ্রেণীর মুসলিম আছে যারা বিশ্বাস করে যে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিয়েছেন, তিনি জীবিত নন, তিনি ফিরে আসবেন। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, ঈসা ইবনে মারইয়ামকে তারা হত্যাও করে নাই, তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। এবং তিনি শেষ জামানায় আসবেন ইনশাআল্লাহ। তিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবেন এবং শেষ জামানায় তিনি না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না। তো এবার আসেন এই উম্মতকে আল্লাহ পাক কি গজব দিলেন? এই গজবটা আপনি পাবেন সূরা মাইদার মধ্যে। আল্লাহ পাক এই উম্মতের মধ্যে এমন একটা গজব দিয়েছেন যে এই উম্মতের ঈসা ইবনে মারইয়ামের উম্মত যারা নাসারা, তাদের মধ্যে আল্লাহ পাক শত্রুতার বীজ বপন করে দিয়েছেন। এরা এক দল আরেক দলের সাথে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। এই কথাটা জানতেন? কিয়ামত পর্যন্ত ঈসা ইবনে মারইয়ামের কওম নাসারা যারা আছে, এখনকার খ্রিস্টান, পশ্চিমা সভ্যতা, এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতেই থাকবে। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস দেখেন, ওরাই লড়াই করছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইতিহাস দেখেন, ওরাই লড়াই করছে। এখনকার দেখেন রাশিয়া, ইউক্রেন, ওরাই লড়াই করছে। ওরা কিয়ামত পর্যন্ত একে অপরের সাথে লড়াই করতে থাকবে। আল্লাহ পাক তাদের একে অপরের বিরুদ্ধে এই যে লড়াই, শত্রুতার বীজটা আল্লাহ পাক বপন করে দিয়েছে। সূরা মাইদা পড়লে আপনি দেখবেন আল্লাহ পাক বলছেন যে যখন তারা যুদ্ধের আগুন নিভিয়ে ফেলতে চাইবে, আমি সেটা আবার জ্বালিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ ওদের হাতেই এই জামানায় বেশিরভাগ মানুষ মুসলিমের রক্ত ঝরেছে। আল্লাহ পাকের আযাব এটা।
তাহলে এই আযাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো এভাবে আপনি যদি হিস্ট্রি ঘাটেন দেখবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু পাপের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আযাব এবং গজব পাঠিয়েছেন। একটা কওমকে ধ্বংস করেছেন, আবার একটা কওমকে নিয়ে এসেছেন, তাকে সুযোগ দিয়েছেন, সে যখন আবার সীমা লঙ্ঘন করেছে তাকে ধ্বংস করেছেন, আবার নতুন কওম নিয়ে এসেছেন। এই সিলসিলা চলতেই আছে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বলেন তার কওম পুরোপুরি ধ্বংস হয়নি কেন? আমাদের এই কওম পুরোপুরি একবারে ধ্বংস হয়ে যায়নি কেন আদ, সামুদ, নূহের মতো? উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কওমকে একবারে ধ্বংস করে দিও না। আল্লাহ পাক কবুল করেছে। একটা দোয়া আছে সুপারিশ, শাফাআত, যে এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরকের পাপ না থাকে সে ইনশাআল্লাহ তাআলা পরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে এবং এই সুপারিশে সে জাহান্নাম থেকে বের হয়েও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া ছিল, আল্লাহ আমার উম্মত যেন একে অপরের সাথে মারামারি করে না মরে। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেন নাই। এই জন্য এই উম্মতের মধ্যে আপোষ, ইখতিলাফ, মারামারি, হানাহানিটা থাকবে, ঠিক আছে? তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা শত্রুতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এরা যারা ছিল, আল্লাহ পাক এদেরকে কিন্তু ধ্বংস করেছে। বদরের কূপে এদের লাশ পাওয়া গেছে। এখন এই উম্মতের উপরে কি কি পাপের কারণে কি কি গজব আসতে পারে এর দুই একটা আমি আপনাদের কাছে শোনাচ্ছি। এই উম্মতে মুহাম্মাদের উপরে কিছু কিছু পাপের কারণে আযাব আসবে। তার আগে আমি একটু বলতে চাই যে উম্মতে মুহাম্মাদের উপরে যে কোনো বিপদ আপদ, বালা মুসিবত আসলেই এটা যে আল্লাহর গজব, ব্যাপারটা এমন নয়। এখানে দুরকম বিষয় হতে পারে। এক, আল্লাহ পাক পরীক্ষা করছেন, আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে পরীক্ষা করছেন। অথবা দুই, আল্লাহ পাক আমাদের পাপের কারণে শাস্তি প্রদান করছেন। আগে আমরা দেখি যে কোন কোন পাপের কারণে আল্লাহ পাক শাস্তি দিতে পারেন। এরপর আমরা দেখব যে মুমিন বান্দাদের প্রতি আল্লাহ পাক পরীক্ষা নিলে সবর করলে কি প্রতিদান হবে ইনশাআল্লাহ। আর সর্বশেষে আমরা দেখব যে কি কি কাজ করলে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো এবং এমত অবস্থায় আমাদের করণীয় কি হবে। আসুন, সৈয়দ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে তিরমিজিতে 2211 নম্বর হাদিস, যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা খুব ভালো করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে ধর্ষণ বাড়ছে, মেয়ের কাছে একটা ভোগের বস্তু, পশুর তো আর দমন করতে পারছে না, আক্রমণ। আর এসবের যেহেতু ইসলামিক কোনো বিচার হচ্ছে না, ইসলামিক লস কেমন, যে একজন চুরি করেছে, জুমার দিন নামাজ হবে, নামাজের পরে সমস্ত এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে, সমস্ত এলাকার লোকজনের সামনে তার হাতটা কেটে ফেলে দেবে। এলাকার সব লোক দেখবে চুরি করলে এই শাস্তি, ভয় আর চুরি করতে যাবে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারও কেসাস করতে হবে এবং সেটা সবাই জানবে যে ও হত্যা করেছে, এ তাকে কেসাস করেছে। কেউ কারো চোখ উপরে ফেলেছে, ওরও চোখ। কেউ কারো হাত ভেঙে ফেলেছে, ওরও হাত। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, কেসাস। ধর্ষণ করেছে, জনসমক্ষে সবার সামনে নিয়ে এসে দেন কোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড। সবাই দেখবে যে মৃত্যুদণ্ড। প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে দেখা, এই যে এই কাজ করেছে, এই শাস্তি। রাস্তাঘাটে ইফটিজিং হচ্ছে, মোবাইল কোর্ট থাকবে, ইফটিজিং হচ্ছে, রিপোর্ট প্রমাণ ধরা হবে, সাথে সাথে বিচার। এরকম একটা মাস করলে পরে দেখবেন অপরাধের মাত্রা বাড়ে না কমে। আল্লাহর কসম করে বলছি, এটা ইনশাআল্লাহ 80% কমে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা করলে কি হবে জানেন? ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা, ওরা বলবে যে এই স্টেটের দিকে নজর রাখে, এরা মৌলবাদী হয়ে যাচ্ছে, এরা সন্ত্রাসী হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তুমি নিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও, তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না? সবখানেই ফাঁসা। হকটাকে মানুষ বাতিল মনে করছে, বাতিলকে মানুষ হক মনে করছে। সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। এখানে মুসলিমদের জীবনের মূল্য কমে গেছে।
ওদিকে আর লম্বা করছি না, আমি আমার লেকচারের মূল জায়গায় আসছি। এখান থেকে আমি লেকচার একটা দিকে ফোকাস করে আমি শেষ করব। সেটা হলো এই সমস্ত প্রবলেমসগুলো আমাদের পক্ষে সলভ করা সম্ভব নয়, সলভ করার মতো ক্ষমতা আমাদের নাই। অনেক ক্ষেত্রে আমাদের সেই জ্ঞানও নাই, এগুলো নিয়ে ভাবার সময়ও নাই। কিন্তু একটা জায়গায় আমরা ফোকাস করতে পারি, একটা জায়গায়। আজকের লেকচারের এইটা সবচেয়ে মূল জায়গা। সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে স্ব পরিবার দিয়েছেন, তাই না? এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক। আমরা পড়েছি না গঠন একক, একটা জিনিস, একটা কোষ, তার মধ্যে গঠন একক আছে না, অনুপরমাণু আছে না। সমাজ হচ্ছে, সমাজের অনুপরমাণু হচ্ছে পরিবার। একটা সমাজে যদি 100টা পরিবার থাকে, তার মধ্যে যদি 90টা পরিবার সৎ হয়, আল্লাহ আল্লাহ হয়, ইসলামের অনুশাসন মেনে চলে সত্যিকার অর্থে, ইনশাআল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন 8-10টা সমাজ হচ্ছে ভালো থাকবে। আর একটা সমাজে মনে করেন 100টা পরিবার আছে, 90টাই ইসলামের বিরোধী শক্তি, ইসলামের এগেনস্টে চলে, ইসলামের কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের হুকুম মাহকামের 5 পয়সা পরোয়া। ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়াতে ধ্বংস হবে, আখিরাতে ধ্বংস হবে। আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি? আর এইভাবে রাষ্ট্র নিয়েই তো বিশ্ব। তাহলে ক্ষুদ্রতম যে জায়গাটা, সেটা কি? পরিবার। এই জায়গায় আল্লাহ পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন। এখানে কিন্তু আপনার লাঠি, আপনার উপর লাঠি কেউ ঘোরাচ্ছে না। আপনি অ্যাজ এ বাবা আপনি পরিবারের কর্তা, অ্যাজ এ স্বামী আপনি পরিবারের কর্তা, ভাই আপনি পরিবারের কর্তা। আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত। তো আল্লাহ পাক এই বিষয়ে কি বলছেন, আমি একটা বলে সামনে যাই। আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে 6 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমাদেরকে আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজের চরকায় একটু তেল দাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নার, তোমার যে পরিবারবর্গ আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই বাঁচানোটা কেমন দেখেন, আপনাদের বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে না? আছে তো? একটা বাচ্চা যদি আগুন ধরতে যায়, ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে, ছোট বাচ্চা, আল্লাহ না করে, সে ধরেন একটা কয়েল ধরতে যাচ্ছে, কয়লা ধরতে যাচ্ছে, হ্যাঁ, আগুন হাত দিতে যাচ্ছে, তো আপনি কি করবেন? আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন। সে যদি বলে না আমাকে ছেড়ে দাও, আমি ধরবই, আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবেন, তাই না? এটা হচ্ছে বাঁচানো। আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেওয়া থেকে বাঁচালেন। আল্লাহ পাক এটা বলছেন নিজে বাঁচো, পরিবার বর্গকেও বাঁচাও। পরিবার বর্গ যদি শুনতে না চায়, না আমি জেনা করবো না, আমি গান শুনবো না, আমি মদ খাবই, হ্যাঁ, না আমি এইটা করবো এটা করবো, যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক, শাসন করে হলেও তো তাকে বারণ করতে হবে। এখানে আল্লাহ পাকের নসিহত হচ্ছে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। কোন জাহান্নাম থেকে বাঁচবে? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যেই জাহান্নামে কঠিন কঠিন মনের ফেরেশতারা আছে, পাষাণ মনের ফেরেশতা। আল্লাহ পাক তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া দেন। আমাদের মনে দয়া মায়া আছে না? এই দয়া মায়াও আল্লাহ পাক তাদেরকে দেন, শুধু আযাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছে। অন্য সূরায় আছে তাদের সংখ্যা 19 জন। কতজন? 19 জন, মানে তারা দায়িত্বশীল। বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ বলেন আলাইহা 19 আল্লাহ পাক বলেছেন। তো আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফিলতি করে না। এইসব ফেরেশতা থেকে যারা জাহান্নামের প্রহরী, এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচো। তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই, যুবকদেরকে বলছি, তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও পড়ে গেছেন, বা বড় হয়ে গেছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের এগেনস্টে চলেছেন বা আল্লাহর হুকুম আহকামের তোয়াক্কা করেন নাই, তাদের জন্য এটা অনেক কঠিন। কিন্তু যারা এখনো ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছো বা করতে যাচ্ছ, তোমাদের জন্য এই অংশটুকু বেশি বড়। আল্লাহ পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন, নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। আর আমি আগেই বললাম পরিবার বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে রাষ্ট্র বাঁচবে।
আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে। খুব অল্প করে বলি, কারণ লম্বা সময় নেওয়ার সুযোগ নাই। কোরআন কি বলছে একটু লাইভলি থাকে। আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম, মনে আছে? তাদের দুইজনকে আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না? যে ভুলটা তারা করেছেন সেই ভুলের ফল তারা দুইজনের সমানভাবে শেয়ার করে নিচ্ছেন না? বুঝতে পারছেন? আল্লাহ সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে, পৃথিবীর এইসব ভোগান্তি পোহাতে হবে, হ্যাঁ, জান্নাতের সেই নাজ নেয়ামত থাকছে না, এই যে কষ্টের পথ চলা, এই পথ চলাতে কি স্বামী স্ত্রী একসাথে না? এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে, পরিবারে শান্তি আছে। যদি না পারে তাহলে বুঝবেন যে সে আদর্শ স্বামী ছিল না, অথবা সে আদর্শ স্ত্রী ছিল না। এখান থেকে শিক্ষা হচ্ছে দুইজনের জীবনের উদ্দেশ্য একই রকম হতে হবে, দুইজনের লাইফের মিশন সেম হতে হবে, তখন আপনি পরিবারের শান্তি পাবেন। যদি না হয় তাহলে আপনি বিয়ের মধ্যে ভুল করেছেন। অতএব এই জায়গায় নসিহতটা প্রথম নেন। তারপরে চলে আসেন নূহ আলাইহিস সালাম, মনে আছে না? তার একজন ছেলে ছিল, সে কি মুমিন ছিল? করেন নাই? সে কিন্তু মুমিন ছিল না, সে অস্বীকারী ছিল। তার নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে কি মুসলিম ছিল? চিন্তা করতে পারেন, একজন নবীর স্ত্রী মুসলিম নন, একজন নবীর ছেলে, তিনি আল্লাহর আদেশের পরোয়া করছেন না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, সে আমার পরিবারের একজন, তাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও লূত আলাইহিস সালামের স্ত্রী, সে কি জান্নাতে না জাহান্নামে? তাহলে এখানে বোঝেন যে নবী পরিবার হলেও যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ঈমান ইসলাম না থাকে, তাহলে এইসব বংশের পরিচয়, রক্ত, বর্ণ, জাতীয়তাবাদ, ভাষা, এগুলো মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে। নবীর পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে যাচ্ছে, শ্রদ্ধাহারি করে। তাহলে আমাদের কাজ কি? নিজের চটকাটা তেল দেওয়া। আমি কত বড় আলেমের ছেলে, আমি কত বড় দায়ীর স্ত্রী, আমি কত বড় মুফাসসির মুহাদ্দিসের সন্তান, ভাই, এসবের কোনো মূল্য নাই। নিজে আমি ভালো কিনা, নিজে প্রকৃত মুসলিম মুমিন কিনা, এটার মূল্য আছে। এই কারণেই হয়তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, হে আমার কলিজার টুকরা মেয়ে, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি শোনো, পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না। অথচ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কি করবেন? সুপারিশ করবেন, সেটা অন্য বিষয়। তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একদিন তিনি বাসায় ঢুকলেন, দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছেন। আয়েশা বলে রাখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তিনি বলছেন আয়েশাকে। তারপরে কাকে ভালোবাসেন? আবু বকর। তারপর কাকে ভালোবাসেন? ওমর। কথা বুঝতে পারছেন? সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসায় কান্নাকাটি করছেন। তিনি বলছেন, কি জন্য কাঁদছো হে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জাহান্নামের আযাবের ভয়ে আমি কাঁদছি। কি হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের শেষ? তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে বলছেন, তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে, এমনকি আমিও তোমাকে চিনতে পারবো। সেটা কি? যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করা, যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এই সময় কেউ কাউকে চিনবে না, কারো কথা কারো মনে থাকবে না। যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন, তার কথা আপনার মনে থাকবে না। যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন, তার কথা আপনার মনে থাকবে না। এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী, সেও আপনার কথা মনে রাখবে যখন মিজানের পাল্লাটা উঁচু করে। দুই, যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে, আমল নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক, তুমি আজকে তোমার কিতাব পড়ো, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই সময় আয়েশা, আমি তোমার কথা মনে রাখবো। একটা হচ্ছে যখন মানুষ পুলসিরাত পার হবে, তখন কেউ কারো কথা বলবে না।
এখান থেকে শিক্ষা কি? নূহ আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহর আনুগত্য না করার কারণে জাহান্নামে যাচ্ছে। লূত আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও ঈমান না আনার কারণে তারা কি করছেন? জাহান্নামে যাচ্ছেন। আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর, যে আমাদের এই বংশ, আমাদের এই যে টাকা পয়সা, স্ট্যাটাস, রং, হ্যাঁ, বাড়ি গাড়ি, পলিটিক্যাল পদ, কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মুমিন না হই। পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার তৌফিক এনায়েত করুন। এবার আসেন সামনে, আরো সামনে যান। দেখেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেছেন, মনে আছে? বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডান হাত, নমরুদের ডান হাত। সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, মানে মূর্তি সে বানাতো, স্ট্যাচু মেকার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই ঘরে জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কাণ্ডারী। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বোঝানোর চেষ্টা করলেন, বাবা এটা শিরক, এটা শয়তানের কাজ, এখান থেকে ফিরে আসো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি। বাবা তার কথা শুনলো না। এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন, তিনি হয়তো বলতেই ছিলেন, একদিন দুদিন না, কিন্তু বলতেই আছে। এক পর্যায়ে বাবা তাকে বের করে দেন বাসা থেকে, ফাহজুরহুম, এখান থেকে বের হয়ে যাও। তুমি যদি আমাদের এই দেবতাদেরকে গালি দেওয়া বন্ধ না করো তাহলে আমি তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, আমাকে একা ছেড়ে দাও, ছেড়ে দাও, মানে আমরা তাড়িয়ে দেই না, গেট লস্ট, এরকম করে ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দেয়া। কিন্তু তিনি বললেন, সালামুন আলাইকুম, বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। পরে যখন আল্লাহ পাক তাকে বললেন যে কোনো মুশরিকের জন্য তোমার দোয়া করার সম্ভাবনা পাবে না, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা বন্ধ করলেন। এখানে দেখেন, ছেলে, একজন যুবক ছেলে, তার মধ্যে ঈমান এসেছে, সে তার পরিবারের চলমান